আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফর 2024 নিয়ে। আমাদের গন্তব্যস্থল ছিল নিরিবিলি পিকনিক স্পট নড়াইলে। স্বল্প সময়ে অল্প বাজেটে স্থানটি বেশ জনপ্রিয়। খরচের হিসাবটা ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে। আমাদের সফরটি ছিল 25শে জানুয়ারি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটি 31শে জানুয়ারি করা হয়। প্রথমে আমরা সুন্দর পরিপাটি দুটি বাস ভাড়া করলাম। একটি বাসে সকল ছেলেরা এবং অপর বাসে সকল মেয়েরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। যাওয়ার পথে মধুমতি সেতুর মনোরম দৃশ্য আমাদের নজর কাড়ে। তারপর পৌঁছে যাই গন্তব্যস্থলে। এরপর আমরা টিকিট কাউন্টারে দরদাম করে ভিতরে প্রবেশ করি, কারণ এখানে দরদাম না করলে অবশ্যই ঠকতে হবে। কারণ এখানে মাথা পিছু ভাড়া হচ্ছে 50 টাকা। আমরা যেহেতু অনেক স্টুডেন্ট, প্রায় 100-এর উপরে স্টুডেন্ট এবং স্টাফরা মিলে গিয়েছিলাম, তো এখানে আমরা একটু দরদাম করে নিলাম একটু সাশ্রয়ের জন্য। প্রথমেই আমরা প্রবেশ করলাম ম্যাজিক শোতে। সেখানে বিভিন্ন ধরনের জিনিস আমাদের সামনে হাজির করা হচ্ছিল, যা দেখে আমরা তো পুরাই অবাক। প্রথমে একটি খালি কলসি থেকে পানি ঢালা হচ্ছিল। এরপর আস্ত দুইটি রিং একটির মধ্যে আরেকটি প্রবেশ করিয়ে আমাদের সামনে দেওয়া হলো বের করার জন্য, কিন্তু আমরা কেউ বের করতে পারলাম না। পরবর্তীতে সেটি ওই লোকটি বের করে আনলো কোনো প্রকার ছিদ্র করা ছাড়াই। আগুন জ্বালিয়ে তার থেকে একটি কবুতর বের করে আনা হলো। এরপর সেই কবুতরটি একটি বাক্সের মধ্যে রেখে বাক্সটি সম্পূর্ণ খণ্ড খণ্ড করা হলো, কিন্তু কবুতরটি আর খুঁজে পাওয়া গেল না। এরপর বেলুন ফাটিয়ে তার থেকে আস্ত একটি জীবিত হাঁস বের করে আনলো, যা দেখে সবাই আনন্দে আত্মহারা। ম্যাজিক শো থেকে বের হয়ে ছেলের ইচ্ছা হলো ঘোড়ায় চড়ার। যাদের ঘোড়ায় চড়ার খুব শখ, তারা এই পার্কে আসতে পারেন। সেখানে কিছু শিল্পকর্ম রয়েছে। বাঘের গলা থেকে যে সারস পাখিটি হাড় বের করে এনেছিল, সে চিত্রটিও বাদ যায়নি। রয়েছে সুন্দর একটি পানির ফোয়ারা। বাচ্চাদের জন্য রয়েছে নাগরদোলা। নাগরদোলাটি হাত দিয়ে ঘোরানো হয় বিধায় অনেক সময় পর্যন্ত এখানে রাইডটি উপভোগ করা যায়। বাচ্চারা যাতে খুবই মজা পায়, এখানে বাচ্চাদের শখটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এরপর রয়েছে একটি রেলগাড়ি। রেল লাইনটি চলে গিয়েছে মামদো ভূতের বাড়ির মধ্য দিয়ে। দুটি ভূতের মূর্তি রয়েছে তার মধ্যে। সেখানে গেলে ভীতিকর আওয়াজ করে এবং কিছু ভয়ানক কথাবার্তা বলে, যা খুবই ভয়ঙ্কর। তবে সেখানে ভয়ের চেয়ে আনন্দটাই বেশি। রেলগাড়িটি 3বার চক্কর দেওয়া হয়। 3বারই মামদো ভূতের বাড়ি অতিক্রম করতে হয়। এখানে আকর্ষণীয় বস্তু হচ্ছে মামদো ভূতের বাড়ি, যেখানে বিকট আওয়াজ হয়, খুবই আনন্দদায়ক। রয়েছে ঝুলন্ত ট্রেন ও চিড়িয়াখানা। চিড়িয়াখানায় রয়েছে 70 ফুট লম্বা একটি তিমি মাছের কঙ্কাল, বানর, অজগর আরও অনেক কিছু। সেখানে একটি লেক রয়েছে, চাইলে সেখানে ছোট ছোট নৌকায় ঘোরা যায়। তবে এখানে সব কিছু রাইডেরই প্রত্যেকটি রাইডেরই আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। বেশিরভাগ রাইডেরই মূল্য হচ্ছে 40 টাকা, কোনো কোনোটি 20 টাকাও রয়েছে। সেখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম পাশের আরেকটি স্পট স্বপ্নবীথিতে। স্বপ্নবীথি সুন্দর রূপে সাজানো, নিরিবিলির চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকগুলো খরগোশ রয়েছে সেখানে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের দোলনা। এখানেও রয়েছে ঝুলন্ত ট্রেন। ছবি তোলার জন্য দারুণ কিছু জায়গা রয়েছে, কৃত্রিম ঝর্ণা এবং একটি হাতির মধ্য দিয়ে অনর্গল পানি বেরোচ্ছে, সেই চিত্রটি কিন্তু দেখতে পাবেন। এবং একটি লেকের উপর দিয়ে কাঠের ব্রিজ রয়েছে, সেখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা ছবি তোলার জন্য। এখানে রয়েছে একটি ঝুলন্ত নৌকা, যে নৌকাগুলো আমরা সচরাচর এখন বিভিন্ন মেলায় দেখতে পাই। এই নৌকাটি অনেক উপরে উঠে যায়, আবার নিচে নেমে যায়। যাদের হাড় দুর্বল, তারা ভুলে এই নৌকাটিতে উঠবেন না, কারণ এটি যখন উপরে ওঠে তখন অনেক ভয়ঙ্কর একটি দৃশ্য তৈরি হয়। এখানে একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে, যেটি দেখলে আপনাকে সিলেটের জাফলংয়ের দৃশ্য মনে করিয়ে দেবে। এর মাঝেই শেষ হয়ে যায় আমাদের শিক্ষা সফর। এখন আমাদের ফেরার পালা। আমরা চেষ্টা করব দ্রুত ফেরার জন্য। আমরা অনেক সময় কাটিয়েছি, যেহেতু অনেক দূরের পথ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। যাদের অক্লান্ত বুদ্ধি, পরামর্শ, পরিশ্রমে সফরটি সম্পন্ন হলো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেরার পথে আমরা আবারও মধুমতি সেতু হয়ে ফিরে আসলাম। আপনাদের সুবিধার্থে খরচের হিসাবটা এবার জানিয়ে দেব। আমরা 2টি বাস নিয়ে গিয়েছিলাম। বাস ভাড়া 30,000 টাকা, এন্ট্রি ফি মাথাপিছু 50 টাকা, শেড ভাড়া 1000,
স্বপ্নবিথি আলাদা পেমেন্ট করতে হবে। সকালের নাস্তা, দুপুরের খাবার সর্বমোট আমাদের বাস প্রতি ৩০,০০০ টাকা করে ২ বাসে ৬০,০০০ টাকা খরচ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।